ইচ্ছা হিংসা বুঝো না, আমি যে ব্যবসায় ভালো করতেছি সহ্য হইব না তো। সামান্য একটা মুদি দোকান তাতে এত জ্বলে। হ্যাঁ, আরে যখন আমি গঞ্জে বিশাল বড় দোকান দিব তখন কই যাব, তখন কি করব? হ্যাঁ, গঞ্জে দোকান দিবেন মানে এত টাকা কই পেইবেন? আপনার তো এই ছোট মুদি দোকানটাই একমাত্র সম্বল। ওই রহিমিয়া, রহিমিয়া বাড়ি আছো নাকি? আরে চেয়ারম্যান সাহেব ঘরে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার লগে দেখা করে জরুরি আলাপটা সাইডে যাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে বাড়িতে না আইলে আমি নিজে আপনাকে বাড়িতে যাইতাম। চেয়ারম্যান সাহেব, যত দ্রুত সম্ভব আমি আমার জমিটা বিক্রি করতে চাই। আপনি জমি বিক্রি করবেন মানে? ও, আমি তো চাষাবাদ করি না। চেয়ারম্যান সাহেব কইলো আমার জমিটা কিনতে চায়, আমি এই জমিটা বিক্রি করে গঞ্জে একটা দোকান দিব। এই জমি বিক্রি টাকাটা কাজে লাগাবো ব্যবসার কাজে। কিন্তু ভাইজান কি বাধ্যতার জমি বিক্রি করতে দিব? এটা আমার জমি, আমার ভাগে পাওয়া জমি, আমারটা আমি রাখবো না বিক্রি করবো, এটা আমার ব্যাপার। ভাইজান মনে হয় রাজি হইব না। দেখো, তোমাকে আব্বাই 2 বিঘা জমিন লেখা দিয়া গেছে। করিমের জমিন করিম চাষ করে, আর রহিমের জমিন এইভাবে তো পইরেই রইছে। তাই ভাবলাম আমি নিজে জমিটা কিনে নিই। ও চেয়ারম্যান সাহেব, আমার মেলা দিনের স্বপ্ন আমি একটা বড় ব্যবসায়ী হব। এই ছোটখাটো মুদি দোকানটা আমার আর চালাইতে ভালো লাগতেছে না। চেয়ারম্যান সাহেব, যত দ্রুত সম্ভব আমার জমিটা বিক্রি করার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার বাড়ি চলে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম। তোমার এই কাজ কারবারে আমার অনেক চিন্তা হইতাছে। আরে এত চিন্তা করো না তো, এর লোকে যা বুঝার আমি বুঝবো। কি তব ধরেছো কেন? তোমার ভাই কি করছে জানো? আকাম করছে, অমানুষ হয়ে গেছে একটা। আরে কি আকাম করছে এটা তো শুনবা। কি করছে কো? আমার কিন্তু আর সহ্য হইতাছে না। তোমার ভাই চেয়ারম্যানের কাছে জমি বিক্রি করব। কি কইলা? জমি বেচবো? আমাগো বাপ দাদার সম্পত্তি বাইরে লোকের কাছে বিক্রি করব? তাই তো শুনলাম চেয়ারম্যানের সাথে জমি বিক্রি করার আলোচনা করে ফেলাইছে। রহিমে এত বড় একটা সিদ্ধান্ত নিল, আমারে জানানোর কোনো প্রয়োজন মনে করলো না। এখন কি করবেন? রহিম তো জমি বিক্রি টাকা দিয়া গঞ্জের দোকান লইতে চেয়েছে। আমি কোনোদিনও আমাগো বাপ দাদার সম্পত্তি বিক্রি হইতে দিব না। তাইলে এখন কি করবেন? কি করবো? ওর ভাগের যে জমিটা আছে না, জমির মধ্যে তাল গাছ আছে না, এই তাল গাছের লোকে বাইন্দে রাখ। ভাবি ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? রাতুলের বাপ তো চেয়ারম্যানের বাড়িতে গেছে, আইজি জমি বিক্রি করব। তাইলে তো ময়নার বাপও গেছে। কি হইব কিছুই বুঝতাছি না। তোমার ভাই জীবনও জমি বিক্রি করতে দিব না। হ্যাঁ, আমারে কইছে দরকার পড়লে দোকানে লেগে টাকা দিব, কিন্তু জমি বিক্রি করতে দিব না। আমিও রাতুলের বাপের অনেক বুঝাইছি, কিন্তু কোনো কথা শুনতেই রাজি না। কইছে জমি বিক্রি করতে বাধা দিলে যুদ্ধ লেগে যাইব। মা, তোমরা দুইজন এতদিন যুদ্ধ করছো, এখন তোমাকে দেখা দেখি হেরাও যুদ্ধ করে। এখন তোমরা চাই যুদ্ধ থামাও। হ, পোলাপান ঠিকই কইছে। আঙ্গো দুইজনের ঝগড়াঝাটি দেখতে দেখতে 2 ভাই শত্রু হয়ে গেছে। সেদিন আমি যদি বালতি পানিটা না ফালিতাম তাহলে 2 ভাইয়ের ঝগড়া লাগতো না। দোষ তো আমার। আমি যদি কুটনামি করে কল দখল করে না রাখতাম, আপনিও তো বালতির পানি ফালাইতেন না। দোষ কার সেই হিসাব না করে চল আমরা মিলাতেন, দুজন মিলা 2 ভাইয়ের যুদ্ধ থামাই। কি বলো সুবিসা? হ ভাবি, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আজ থেকে আমরা নিজেদের মধ্যে কোনো ঝগড়া লাগুন না। রহিম, রহিম কই তুই? বাইরে আয়। রহিম, কি হয়েছে? সকাল সকাল এমনি চিল্লাইতেছো কেন? ও আমার ডাক এখন তোর কাছে চিল্লা চিল্লি মনে হয়। আচ্ছা যাক গা, শুনলাম তুই নাকি জমি বেচতাছস। ঠিকই শুনছো। তুই জমি বেচতাছস? একবার আমার লোকে পরামর্শ করছিলি। আরে আমার জমি আমি বিক্রি করব, এতে পরামর্শ করার কি আছে? এটা কি কইলা? বাইরের লোকের কাছে জমি বিক্রি করবা? একবারে বড় বাইরে জিগাইবা না? অবশ্যই জিগাইতে হইব।
আমাগো বাপদাদার সম্পত্তির মধ্যে বাইরের মানুষ এসে ঢুকে পড়তেছে। জমিটা আমার ভাবি, ভাইজানরে জিগানোর কি আছে? আপনি থামেন, বড় ভাইয়ের লগে এমন করে কথা কইতে নাই। অবশ্যই জিগাইতে হইব। আমাগো বাপদাদার সম্পত্তির মধ্যে যদি বাইরের মানুষ ঢুকে তাহলে সমস্যা হইব, তুই বুঝছ না? ভাই লুকাইলে আইবো, সমস্যা কি? আমার টাকা দরকার, আমি এখন জমি বিক্রি করুম। আমি বাইসে থাকতে এই জমি তুই কোনোদিনই বেচতে পারবি না। আব্বাই তোর নামে জমি লিখে দিছে বলে ভাবিস না, তুই যা খুশি তাই করবি। আমি জমি কাইলে বিক্রি করুম, দেখি আমার কে ঠেকায়। আমার কামে যদি কেউ বাধা দিতে আহে তাহলে খুনে খুনে হয়ে যাবো কই দিলাম। হ্যাঁ হ্যাঁ, কি করলে দেয়া? হ্যাঁ, এটা রহিমে না? এটা কে রহিমে না নাকি? আমার তুই ধমক দেস, আমার জানি দেস, আজকে তোর খবর আছে। কি কইছিস তুই? আমি তোর বড় ভাই না? তুই কি ভাইছস? যাই ইচ্ছে তাই করি। হাই, আমি কিন্তু মিছা কথা কইতাছি না। আজকে আমি দেখো কি করি, একদম শেষ করে দেব রহিম মারা। হাই রহিমিয়া, আমার জমি আমি বিক্রি করুমে করুম। আমি বাইসে থাকতে বাপ দাদা সম্পত্তি বিক্রি হইতে দিব না। দিবা না? না চেয়ারম্যান সাহেব, দলিলটা ধরেন। খবরদার এই দলিল দিবি না। এই থামো তোমরা, কি শুরু করলা? ভাইজান দলিলটা সারো, সিরবো কইতাছি। আমি ছাড়বো না। ভাইজান সারো কইতাছি, সারো। আপনারা কি করতেছেন? থামেন। আপনার দোহাই লাগে, দুই ভাই এমনি ঝগড়া করেন না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু করেন। এই থামো তোমরা। কেন তোমরা যখন ঝগড়া করো তখন? হাত ছাড়ো বউ। ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত আপনি দলিল না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি হাত ছাড়ুন না। কেন খালি খালি দুই ভাই ঝগড়া করতেছেন? থামেন আপনারা, এখন দয়া করে। কেন দয়া করবো? তোমরা দয়া করছিলা? তুই যায় ঝগড়া করিয়া এই গ্রামটা তো মাথায় তুলছিলা। তোমাকে জ্বালায় ঘরে বাইরে কোনো জায়গায় শান্তি পাই নাই। দোকানপাট ফালায় তোমাকে ঝগড়া থামাইতে থামাইতে আমার ব্যবসা লাটে হচ্ছে। তোমরা তো কোনোদিন মীমাংসায় যাও নাই, এখন আইছে আমরা দুই ভাইয়ের ঝগড়া থামাইতে। কে কইছে আমগো ঝগড়া মিটে নাই? আমরা তো মিলে গেছি। হ্যাঁ, আমরা দুই জায়গার ঝগড়া করুন না, এই যে দেখ আমরা মিলে গেছি। সত্যি সত্যি তোমরা দুই জায়গায় মিলে গেছো? হ, সত্যি সত্যি আমাগো উচিত শিক্ষা হয়েছে। আমরা যায় যায় যদি একে অপরের শত্রু হয়ে যাই, তাইলে আমাগো জামাইরাও তো একে অপরের শত্রু হয়ে যাবো। পরে যদি খুনাখুনি হয়ে যায়, এর চাইতে ভালো আমরা সবাই মিলামিশা থাকি। ভাই রহিম, তুমি জমিটা বিক্রি করো না। তুমি যে গঞ্জে দোকান নেবা, তোমার ভাই টাকার ব্যবস্থা করে দিব। তবুও তুমি জমিটা বিক্রি করো না। চেয়ারম্যান সাহেব আপনি জমিটা কিনেন না, দুই ভাইয়ের মধ্যে আর আগুন লাগায়েন না। আমার ঠেকা বসে তোমাকে জমি কিনুন লিগা। আমার কি জমিনের অভাব? করিম, রহিম, এবার তোমরা সত্যি সত্যি থামো। আমার মনে হয় তোমরা দুই জায়গায় শিক্ষা দিতে পারছো। দুই জায়গার শিক্ষা মানে? মানে হইলো গিয়া তোমাকে দুইজনের ঝগড়া দেখতে দেখতে আমাকে জীবন অতিষ্ঠ হয়ে গেছিল। আলাদা হওয়ার পরও তোমরা ঝগড়া থামো নাই। তাই আমরা দুই ভাই আর এই চেয়ারম্যান সাহেব মিল্লা এই জমি বিক্রির নাটকটা সাজাই। আর এই দুই ভাই মিল্লা তুমুল ঝগড়া করি, যাতে করে তোমরা এই দুইজনে ভয় পাও। কি ভয় পাইছো? আর ঝগড়া করবা তোমরা? না, আমরা আর দুই জায়গা ঝগড়া করুন না। আপনি গো ঝগড়া দেখে আঙ্গো কলিজা শুকায় গেছে। দেখো, তোমাকে পোলাপান কিন্তু বড় হইতাছে। এই ছোটখাটো বিষয় নিয়ে যদি তোমরা ঝগড়া করো, তাহলে পোলাপান কিন্তু বড় হইয়া এই ঝগড়াই শিখবে। এক পরিবারে থাকতে হইলে একটু মিলামিশা থাকতে হয়, সবারই একটু একটু ছাড় দিতে হয়, নাইলে সংসারে শান্তি আসে না। এখন থেকে আর আমাদের মধ্যে কোনো লড়াই নেই, সুখে দুঃখে সবাই মিল্লা একসাথে থাকবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।